السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال صلى الله عليه وسلم: ألا ألا إني أوتيت القرآن ومثله معه. الحمد لله. আজকে 7 ডিসেম্বর 2024 ইং সনের এসো আল্লাহর পথে কোরআন আলী গ্রুপ কর্তৃক আয়োজিত হালাকার সাপ্তাহিক দ্বিতীয় দিনে আল্লাহর তৌফিকে আমরা দিনে কথা বলতে এবং শুনতে পেরে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক শেষ নবীর প্রতি, মুহাম্মদ বিন আবদুল্লাহর প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অতঃপর ধন্যবাদ জানাই ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের, যারা শত ব্যস্ততার মাঝেও দিন শিখতে শিখাতে এসেছেন। তাদের সকলের জন্য দোয়া করছি, আল্লাহ সকলের এই সময়টুকু কবুল করে নাজাতের ওসিলা বানিয়ে দিন, এবং যারা সুস্থতা রয়েছেন তাদেরকে শিফায়ে কামিলা আজরা দান করুন। যারা সুস্থতা রয়েছেন আল্লাহ যেন তাদেরকে হায়াত তয়্যিবা দান করুন, আল্লাহ আমিন। সম্মানিত দিনী বোনেরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি ইতিপূর্বেও আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছিলাম। উলুমুল কোরআন, বিষয়টি হলো উলুমুল কোরআন, কোরআনের জ্ঞান। কোরআনের জ্ঞান এটা ব্যাপক। আজকে আমরা উলুমুল কোরআন থেকে, কোরআনের জ্ঞান সমূহ থেকে কিছু জ্ঞান নিয়ে কথা বলবো। আল কোরআন এবং হাদিসে কুদসি এবং কোরআনের অবতরণ, এই কয়টি বিষয় নিয়ে অল্প সময়ে আপনাদের সাথে কথা বলে আজকের কথা আলোচনা ইতি টানবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। উলুমুল কোরআন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টির ব্যাপারে সকলের জ্ঞান থাকা আবশ্যক। কারণ উলুমুল কোরআন এটি ব্যাপক জ্ঞান। কোরআন তেলাওয়াত করা, শুদ্ধিকরণ, কোরআন নাজিলের প্রেক্ষাপট, কোরআনের বিবিধ বিধিবিধান ইত্যাদি জানার নাম হচ্ছে উলুমুল কোরআন। এই এই জ্ঞান সকলের কম বেশ থাকা এটা আবশ্যকীয়। অবশ্যই একজন মুসলিমকে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনের জ্ঞান তার মধ্যে থাকতে হবে, কোরআন অনুযায়ী তাকে আমল করতে হবে। এই জন্য উলুমুল কোরআন বিষয়ে আমরা কথা বলা শুরু করেছি। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে উলুমুল কোরআন বা কোরআনের জ্ঞান সংশ্লিষ্ট কিছু বিষয় মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করব। আজকে যে বিষয়টি শেয়ার করব সেটি ইতিমধ্যে আপনাদেরকে জানানো হয়েছে। কোরআন, হাদিস এবং হাদিসে কুদসি, এই তিনটি বিষয়। কোরআন কাকে বলা হয়, হাদিস কাকে বলা হয়, হাদিসে কুদসি কাকে বলা হয়, এবং এই তিনটির মধ্যে পার্থক্য কি, এবং কোরআন নাজিলের যে বিষয় জ্ঞান, সেই জ্ঞানগুলো আপনাদের সামনে বিতরণ করার যথাসাধ্য আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব ইনশাআল্লাহ। আল কোরআন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ, যে শব্দের সাথে মুসলিমের সকলের সম্পর্ক রয়েছে। যার সম্পর্ক নেই তাকে আমরা সরাসরি বলবো যে সে কাফের। কারণ কোরআন যে ব্যক্তি মানে না, তেলাওয়াত করে না, পড়ে না, সে কখনো মুসলিম হতে পারে না। প্রত্যেকটি মুসলিমকে কোরআন তেলাওয়াত করতে হবে, পড়তে হবে। এই এই শব্দটি, আল কোরআন শব্দটির অর্থ পাঠ করা বা পড়া, একত্রিত করা ইত্যাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা।
এই কোরআনের সংরক্ষণ ও পাঠ আমারই দায়িত্ব। তো এখানে পাঠ পাঠ বা একত্রিত করা এই অর্থে ব্যবহৃত হয়েছে। আল হাদিস আল কুদসি, আল হাদিস আল কুদসি অর্থ হলো পবিত্র বাণী, আল হাদিস অর্থ বাণী, কথা ইত্যাদি, এবং কুদসি কত পবিত্র, তাহলে সম্মানিত বা বরকতময় আহ, কথা, সম্মানিত কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা তো তো আমরা তো আপনারই প্রশংসা সহ তাসবিহ পাঠ করছি। ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করেছেন। আহ, ফেরেশতাগণের কথা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করবেন এই কথা জানালেন, তখন তারা এই উক্তিটি করেছিল ফেরেশতাগণ, যে আমরা তো তাসবিহ প্রশংসা সহকারে তাসবিহ তোমার আপনারাই পাঠ করি, আর কি প্রয়োজন আছে, দেখেন আর কি প্রয়োজন আছে আদমকে সৃষ্টি করার। আসলে তারা জানে না যে আদমের সৃষ্টির কি হিকমত। তো এখানে যেটা আমাদের উদ্দেশ্য, আল কুদুস, কুদুস শব্দ অর্থ পবিত্র, সম্মানিত, বরকতময়। তো আল হাদিস আল কুদসি এর অর্থ হলো সম্মানিত বাণী, সম্মানিত বাণী বা বরকতপূর্ণ বাণী। আল হাদিস অর্থ আমরা সকলেই জানি, ইতিপূর্ব বলা হয়েছে। আল হাদিস শাব্দিক হলো এর কথা, বাণী, খবর, সংবাদ ইত্যাদি। তাহলে তিনটির পরিভাষা আমরা জানতে পারলাম। শাব্দিক পরিভাষা: কোরআন অর্থ পাঠ করা, পাঠ করা, পড়া, একত্রিত করা ইত্যাদি। আল হাদিস অর্থ বাণী, বাণী, কথা, খবর, সংবাদ ইত্যাদি। আল হাদিসুল কুদসি অর্থ পবিত্র বাণী, সংবাদ, পবিত্র খবর ইত্যাদি। এই তিনটি আমাদের সকলের জানা উচিত। কোরআন কাকে বলা হয়, হাদিস কাকে বলা হয়, হাদিসুল কুদসি কাকে বলা হয়। তো আমরা ইনশাল্লাহ সেই বিষয় নিয়েই কথা বলছি। হাদিস, এই হাদিস শব্দটি বিভিন্ন স্থানে আহ, বিভিন্ন অর্থে কোরআনুল কারিমে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। কখনো কোরআন অর্থ, কখনো ভিন্ন অর্থ, খবর অর্থ ব্যবহৃত হয়েছে। সেগুলো দিকে যাব না, তবে কয়েকটি জানারও প্রয়োজন রয়েছে। আহ, আল কোরআন, আহ, হাদিস শব্দটি আহ, কোরআন অর্থ ব্যবহৃত বিভিন্ন জায়গায় হয়েছে। ফালিয়াতু বিহাদিসিন মিসলিহি ইন কানু সাদিকিন, তারা সত্যবাদী হয়ে থাকলে অনুরূপ কোরআন নিয়ে আসুক। কিসসা, কাহিনী, খবর ইত্যাদি ভাবেও বর্ণিত হয়েছে এই হাদিস শব্দটি। হাদিস, ইতিপূর্বে আমরা বলেছি, হাদিস অর্থ সংবাদ, খবর ইত্যাদি। এখন আমরা পারিভাষিক ভাবে জানবো কোরআন কাকে বলা হয়, হাদিস কাকে বলা হয়, এবং হাদিস কুদসি কাকে বলা হয়। হাদিস, কোরআন, কোরআন আহ, কোরআনের শাব্দিক অর্থ আমরা আবারও বলছি, এটা পাঠ করা, পড়া ইত্যাদি। আর পারিভাষিক অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, যা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ, মাসহাফে লিপিবদ্ধ, মুতাওয়াতির পর্যায়ে বর্ণিত। এর তেলাওয়াতে রয়েছে ইবাদত, যার সূচনা বা শুরু সূরা আল ফাতিহার মাধ্যম দিয়ে, আর সমাপ্তি সূরা আন নাস দিয়ে। এটা হচ্ছে পরিসিদ্ধ, এবং এটি হচ্ছে রাজেহ কওল, অর্থাৎ গ্রহণযোগ্য আহ, একটি পারিভাষিক অর্থ। আর হাদিস এর গ্রহণযোগ্য পারিভাষিক অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কর্ম ও মনসম্মতির বর্ণনাকে বলা হয়ে থাকে হাদিস। আর হাদিস ও কুদসি বলা হয়ে থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূত্রে আমাদের কাছে পৌঁছানো আল্লাহর বাণী হলো হাদিসে কুদসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে মাধ্যমে আমাদের কাছে আল্লাহর বাণী, আল্লাহর সংবাদ, আদেশ নিষেধ পৌঁছানো আহ, বাণী হলো আহ, হাদিসে কুদসি। আর কিছু আহ, পার্থক্য রয়েছে, আমি পার্থক্যগুলো বলবো। আমরা সংজ্ঞায় বা পারিভাষিক অর্থে আমরা এইভাবে আমরা জানবো যে কোরআন হলো আল্লাহর বাণী, যা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কর্তৃক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবতীর্ণ, যা মুসহাবে লিপিবদ্ধ, মুতাওয়াতির পর্যায়ে বর্ণিত। এর তেলাওয়াতে রয়েছে ইবাদত, যার সূচনা সূরা আল ফাতিহার মাধ্যমে এবং যার সমাপ্তি সূরা আন নাসের মাধ্যম দিয়ে। মুতাওয়াতির মানে আল্লাহ থেকে নবী, জিবরিল, জিবরিল থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আহ, 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 সাহাবী, সাহাবী থেকে তাবে তাবি, এইভাবে আমাদের পর্যন্ত এর বর্ণনা ধারাবাহিকতাকে বলা হয়ে থাকে মুতাওয়াতির।
তো এই ধারাবাহিকভাবে কোরআন হচ্ছে বর্ণিত, কোরআনের আদেশ নিষেধ সরাসরি এই মুতাওয়াতির ভাবে বর্ণিত, কিন্তু হাদিস এভাবে নয়, হাদিসে কুদসি এইভাবে নয়। তো বিশেষ করে কোরআন মুতাওয়াতির পর্যায়ে বর্ণিত, এই তেলাওয়াতে রয়েছে ইবাদত, এবং যার সূচনা সূরা ফাতিহা, যার সমাপ্তি সূরা আন-নাস দিয়ে। এখানে বেশ কিছু বিষয় আমরা আহ, জানতে পারলাম অর্থের মধ্যে থেকে এবং পারিভাষিক সংজ্ঞা থেকে, যে কোরআন এটি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, যা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অবতীর্ণ হয়েছে, এবং মুসহাফে লিপিবদ্ধ তথা এই কাগজে কলমে লিপিবদ্ধ, এবং ধারাবাহিক এর সূত্রটি, বর্ণনা সূত্রটি আমাদের কাছে ধারাবাহিকভাবে গ্যাপ গ্যাপহীন ভাবে বর্ণিত হয়েছে। এর তেলাওয়াত করলে এবং অবশ্যই এর সওয়াব রয়েছে, এর তেলাওয়াত করলে ইবাদত বলে গণ্য হবে। আর এর শুরু হচ্ছে সূরা আল ফাতিহা এবং শেষ হচ্ছে সূরা আন-নাস দিয়ে। এটি হচ্ছে কোরআনের সংজ্ঞা। এখান থেকে আমরা হাদিসে কুদসি এবং হাদিসকে আমরা পার্থক্য করতে পারি। হাদিস হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কর্ম ও মনসম্মতি হাদিস বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, যে কাজ করতে আদেশ করেছেন, যে কাজ নিজে করেছেন, এবং যে কাজ সাহাবায়ে কেরামগণ করেছেন, তিনি এটা সম্মতি প্রদান করেছেন, এটাকে বলা হয় হাদিস। যদিও হাদিস এবং কোরআন দুটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, কিন্তু হাদিস হাদিস কোরআন হলো স্বয়ং শব্দর হরফ এবং আদেশ নিষেধ সবকিছুই হুবহুব আল্লাহর। আর হাদিস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ভাষা। আর হাদিসে কুদসি যে মহা পবিত্র বাণী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূত্রে আমাদের কাছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের কাছে আল্লাহর বাণী, যে মুতাওয়াতির ছাড়াই পৌঁছানো হয়েছে, আল্লাহর আদেশ নিষেধ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে আমাদের নিকট পৌঁছানো হয়েছে, এটাকে বলা হয় হাদিসে কুদসি। এটাকে বলা হয় হাদিসে কুদসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে শব্দ চয়ন, শব্দ সবকিছুই, কিন্তু এর আদেশ নিষেধ, এর এর হুবহুব আদেশ নিষেধ আল্লাহ কর্তৃক নির্ধারিত। চলুন আমরা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। হাদিস হাদিস যেমন আমরা বুখারীর যে হাদিস, পথ্য হাদিস রয়েছে, সেটি নিয়ে আমরা আলোচনা করি। হাদিস কাকে বলা হয়? ইন্নামাল আমালু বিন্নিয়াত। সর্বপ্রথম কোরআন নিয়ে আমরা আলোচনা করি, কোরআন যেহেতু আগে। কোরআন যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা কোরআনের এটি আয়াত। এই কোরআনের আয়াতের যে শব্দগুলো এবং এর ভাষাগুলো, এর মর্মগুলো সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এর 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 মাধ্যমে, এর তেলাওয়াতের মাধ্যমে আমরা আমরা সওয়াব পাবো, প্রতিদান পাবো। পক্ষান্তরে হাদিস যেমন বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় নিয়তের উপর কর্মগুলো নির্ভরশীল। এই হাদিসটি যদিও আল্লাহর পক্ষ থেকে এর হুকুম, বিধিবিধান, কিন্তু এই শব্দটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক নির্ধারিত, তিনি এই শব্দটি তিনি বলেছেন। আর হাদিসে কুদসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ক্বালা আল্লাহু তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, ইউযিনি ইবনু আদম ওয়া হুয়া ইয়াসুব্বুদ দাহর ওয়া আনা আদ-দাহরু বিয়াদিয়াল আমর উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইবনে আদম সন্তান আমাকে কষ্ট দেয় যুগকে গালি দেওয়ার মাধ্যমে, অথচ আমি নিজেই যুগ, আমার হাতে সর্বপ্রকার কর্ম রয়েছে, আমি দিন এবং রাত্রিকে পরিবর্তন করি। এখান থেকে আমরা হাদিসে কুদসির পার্থক্যটি বুঝতে পারলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এই এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বলাটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, শব্দ কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কিন্তু সরাসরি নির্দেশটি আল্লাহর পক্ষ থেকে এসেছে, ইউযিনি ইবনু আদম, আদম সন্তান আমাকে গালি দেয়, ও হুয়া ইয়াসুব্বুদ দাহর,
আমাকে আদম সন্তান কষ্ট দেয় দাহার কি যুগকে গালি দেওয়ার মাধ্যমে, অথচ আমি যুগ বিয়াদিয়াল আমর, আমার হাতেই সর্বপ্রকার কর্ম রয়েছে, ও কল্লিবুল লাইলা ওয়ান নাহার, আমি রাত এবং দিনকে পরিবর্তন করি। প্রিয় অবস্থিত, এখান থেকে আমরা হাদিস, কোরআন কাকে বলা হয়, হাদিস কাকে বলা হয় এবং হাদিসে কুদসি কাকে বলা হয় আমরা সংক্ষেপে আমরা বুঝতে পারলাম। হাদিসটি যে হাদিসুল কুদসিটি যে পাঠ করা হয়েছে, এখানে আমাদের আকীদার বিষয় রয়েছে, এটি না বললেই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আদম সন্তান আমাকে কষ্ট দেয় যুগকে গালি দেওয়ার মাধ্যমে। যুগকে গালি দেওয়া এটি হারাম, এটি নিষিদ্ধ। আমরা অনেক সময় বলি যে এই যুগের কারণে পোলাপানগুলো নষ্ট হয়ে গেছে, এই যুগের কারণে আমরা যুগকে আমরা দোষারোপ করলাম, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছে আমি যুগ। যুগ কোনো দোষারোপ করতে পারে না, বরং যুগের এই যুগের যে পোলাপান ছেলে মেয়ে এরা নিজেরাই হচ্ছে খারাপ। এই যুগটি খারাপ নয়, এই যুগকে কখনো গালি দেওয়া যাবে না, এই সময়টিকে কখনো গালি দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই বলেছেন যে আদম সন্তান যুগকে গালি দিয়ে যুগকে গালি দেওয়ার মাধ্যমে আমাকে কষ্ট দেয়। তো আল্লাহ কষ্ট দেওয়া হারাম, যুগকে গালি দেওয়া হারাম, কারণ আল্লাহ নিজেই বলছেন ওয়া আনা দাহর, আমি নিজেই যুগ। আমি আমি এই সময়কে পরিবর্তন করি, রাত দিন পরিবর্তন করি। এই সময়ের কোনো দোষ নেই, আমি নিজে পরিবর্তন করি, কিন্তু যারা খারাপ কাজ করে ভালো কাজ করে তার তাকদির অনুযায়ী তারা করে থাকে। তো অতএব দোষারোপ করলে দোষীকেই করতে হবে, কিন্তু যুগকে করা যাবে না। আমরা অহরহ বলি এই যুগের কারণে পোলাপানগুলো এরকম হয়েছে, এই যুগের পোলাপানগুলো মানে এরকম বললেও তো একটা মানা যায়, কিন্তু এই যুগের কারণে যখন আমরা বলি তখন সরাসরি আল্লাহ কষ্ট দেওয়া হয়ে যায়, এটি হারাম, এইভাবে বলাটা একেবারে নিষেধ। আমরা এখন নামের দিক থেকে কিছু পার্থক্য আমরা জানার চেষ্টা করব কোরআন এবং হাদিসের। কোরআন কোরআনের নাম অনেক রয়েছে, যেমন সূরা ফাতিহার নাম অনেক রয়েছে। অনুরূপভাবে কোরআন কারীমের নাম অনেকভাবে আমরা পেয়ে থাকি, যেমন যে আয়াত দুটো তিলাওয়াত করা হয়েছে সূরা আল বাকারা, সেখানে কোরআনকে কিতাব বলা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যেখানে কোনো প্রকার সন্দেহ নেই, মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ, হেদায়েত। তো অতএব এখানে কোরআনকে কিতাব বলা হয়েছে। অন্যভাবে জিকির, কোরআনকে জিকির বলা হয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিঃসন্দেহে আমি জিকিরকে অবতীর্ণ করেছি, আর নিঃসন্দেহে আমি এর সংরক্ষক, আমি এর সংরক্ষণাবেক্ষণ করি। অনুভাবে আল ফুরকান, তাবারাকাল্লাযী নাযালা আল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা, কোরআনকে ফুরকানও বলা হয়েছে, তানজিল বলা হয়েছে, আরো অনেকগুলো নাম রয়েছে। নামের ক্ষেত্রেও কিছুটা পার্থক্য রয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে। অনুভাবে হাদিস তিনটির সমন্বয়ে হাদিস বলা হয়েছে, হাদিস কওলি, হাদিস ফি'লি, হাদিস তাকরিরি। কওলি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে হাদিস বলা হয়। কওলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মকে, কাজগুলোকে হাদিস বলা হয়। তাকরিরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনসম্মতিকে বলা হয় তাকে হাদিস। তাহলে এখানে শাব্দিক ভাবেও, নামকরণেও হাদিস এবং কোরআন, কোরআনে পার্থক্য রয়েছে, এমনকি হাদিসে কুদসির মধ্যেও পার্থক্য রয়েছে। হাদিসে কুদসিকে বলা হয়ে থাকে হাদিসুল ইলাহি বা হাদিসুর রব্বানি, এভাবে বলা হয়ে থাকে। অন্যভাবে আরো অনেক ভাবে পার্থক্য রয়েছে। বিশেষ করে পার্থক্য হলো যে সলাৎ, আহ, স- আহ, পার্থক্য হলো আল কোরআন তেলাওয়াত করা এটি ফরজ, এবং কোরআন সকল যুগের জন্য একটি চ্যালেঞ্জ। আল কোরআন অস্বীকারী কাফের হয়ে যাবে, এবং এর হেফজ সংরক্ষণ আল্লাহর দায়িত্ব, এবং হেফজ এর সহজ। অনুভাবে আল্লাহর দায়িত্ব নিজেই নিয়েছেন সংরক্ষণ করা, আর জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে এই কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ হয়েছে। আহ, আহ, এর এর শব্দ ভাষা নিশ্চিতভাবে লৌহে মাহফুজ হতে অবতীর্ণ, আর এর প্রতিটি হরফ তেলাওয়াত করলে সর্বনিম্ন 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব রয়েছে। এর বর্ণনা কোরআনের বর্ণনা মুতাওয়াতির, এর বা অবিচ্ছিন্ন, নিশ্চিত ও নিঃসন্দেহে আমাদের নিকট ধারাবাহিকভাবে বর্ণিত হয়েছে। আল কোরআন অপবিত্র ব্যক্তি এটি পরিশুদ্ধ মত অনুযায়ী নিফাস বা ঋতুবতী নারীরা এটা স্পর্শ করতে পারবে না। এই যে পার্থক্য, এই পার্থক্যগুলো কোরআনের। এর বিপরীত হচ্ছে হাদিস। হাদিস তেলাওয়াত ফরজ নয়,
কোরআনুল কারীম তেলাওয়াত না করলে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব বিউম্মিল কিতাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন যে ব্যক্তি সূরা ফাতিহা তেলাওয়াত করলো না তার সালাত হলো না। তো তেলাওয়াত যদি কোরআনুল কারীমের কিছু অংশ যদি তেলাওয়াত করা না হয় তাহলে সালাত শুদ্ধ হবে না। অনুভাবে কোরআন সর্বযুগের জন্য চ্যালেঞ্জ, হাদিস চ্যালেঞ্জ নয়, সর্বযুগের জন্য এটি চ্যালেঞ্জ, শুধু নাজিল যে সময় হয়েছে সে সময়ের জন্য নয়। এমনকি কোরআনুল কারীম অস্বীকার করলে কাফের হয়ে যাবে। কিন্তু হাদিস এর বিপরীত, হাদিস যদি কোনো ব্যক্তি অজান্তে অস্বীকার করে বা মানে কোনো কারণবশত, তাহলে তাকে সরাসরি কাফের বলা হয় না। আর কোরআন কারীমের সংরক্ষণ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করে রেখেছেন। এর শব্দ, এর হরফ, এর 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 নাসেখ মানসুখ, এর বিধিবিধান সবকিছু সংরক্ষিত। আর হাদিস সংরক্ষিত নয়, এই জন্য হাদিস নিয়ে অনেক মতানক্য হয়, এটি সহি কি সহি না, জয়ীফ কি জয়ীফ না। কিন্তু হাদিস কোরআন হলেই সর্বসম্মতিক্রমে এর উপর ঈমান আনয়ন করা সকলের উপর হচ্ছে এটি ফারজে আইন, ফরজ। আর হাদিস এমনটি নয়। হাদিস তেলাওয়াত করলে, পাঠ করলে কোনো সওয়াব হবে না, হাদিস আমল করলে সওয়াব হবে। কিন্তু কোরআন এর বিপরীত, কোরআন তেলাওয়াত করলে প্রতিটি হরফে সর্বনিম্ন 10টি করে সওয়াব হবে, সর্বনিম্ন 10টি করে। এর এর গুণ 700 গুণও হতে পারে, কম বেশিও হতে পারে। কিন্তু হাদিস যদি তেলাওয়াত করা হয় তাহলে এর প্রতিদান পাওয়া যাবে না, হাদিস যদি আমল করা হয় এর প্রতিদান পাওয়া যাবে। আর কোরআন তেলাওয়াত করলে, আমল করলে, সবকিছু করলে, এমনকি যদি বলা হয়েছে, ওলামায়ে কেরাম বলেছেন, কোরআনের প্রতি যদি কেউ মানে লক্ষ্য করে, আহ, আহ, ওই আহ, দেখে কোরআনকে, তবুও সওয়াব পাবে। যেমন কাবার দিকে লক্ষ্য করলে, দেখলে সওয়াব পাওয়া যাবে, যেহেতু এটা মাশাআইর, একটি নিদর্শন। অনুভাবে কোরআনের প্রতি কোন ব্যক্তি যদি নজর দেয়, তবুও সে সওয়াব পাবে। হাদিসের এমনটি নয়, হাদিস সকলে স্পর্শ করতে পারবে, এমনকি হাদিস তেলাওয়াত করলে এর প্রতিদান নেই, আমল করলে প্রতিদান রয়েছে। আল হাল- আল 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 হাদিসুল কুদসি এর মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। হাদিসে কুদসি তেলাওয়াত করলে এটি নেকি হবে না, যদিও এটি আল্লাহর কথা, আল্লাহর নির্দেশ। কোরআনের মতো আল্লাহর নির্দেশ, কিন্তু কোরআনের মতো শব্দ সবকিছুই আল্লাহর আহ, পক্ষ থেকে নয়, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে শব্দ চয়ন, শব্দগুলো। এই জন্য হাদিসুল কুদসি পাঠ করলেও সওয়াব হবে না। কিন্তু এর এর ওপর আমল করলে অবশ্যই সওয়াব হবে। এই এই ছিল হাদিসে কুদসি এবং কোরআনের মধ্যে আহ, মানে কিছুটা পার্থক্য। আর সওয়াবের ক্ষেত্রে অনেক অনেক মানে গুণ রয়েছে, অনেক তারতম্য রয়েছে। তারতম্য হওয়ার কারণ মানুষের ইমান যার যতটুকু, সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বা প্রতিদান সওয়াব বা প্রতিদান দান করবেন। তবে আলিফ লাম মিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলিফুন হারফুন ওয়া লামুন, লা আকুলু আলিফ লাম মিম হারফ, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। কোন ব্যক্তি তেলাওয়াত করলে এই 30টি, সর্বনিম্ন 30টি সওয়াব পাবে। যেহেতু সময় নেই আর এই দিকে যাচ্ছি না। আর অপরদিকে আরেকটি বিষয় এর সাথে সংশ্লিষ্ট, সেটি বলবো যে হাদিসুল কুদসি যেখানে আমরা পাবো সেখানে এইভাবে বর্ণিত হবে, قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى فيما رآه عن النبي صلى الله عليه وسلم। অথবা এইভাবে থাকবে যে قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى, এইভাবে থাকবে। আর হাদিস যেটি সরাসরি বলা হবে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস এবং হাদিসে কুদসির মধ্যে এটি পার্থক্য, যে হাদিস হাদিস হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে আহ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিঃসন্দেহে কর্মের ফলাফল নির্ধারিত হয়ে থাকে নিয়তের উপর নির্ভরশীল কর্মের ফলাফল। আর হাদিসে কুদসি এইভাবে আসবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন, এই আদেশ করেছেন, কিংবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন, ইত্যাদি এইভাবে। তো এই ছিল মোটামুটি হাদিসে কুদসি ও হাদিসে নববীর মধ্যে পার্থক্য। কোরআন, হাদিস এবং হাদিসে কুদসি, এই তিনটি বিষয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবারও সংক্ষেপে বলবো, কোরআন তেলাওয়াত করাতে সওয়াব রয়েছে, এর অস্বীকারী কাফের। কিন্তু হাদিস তেলাওয়াত করাতে কোনো সওয়াব নেই, আমল করাতে সওয়াব রয়েছে। এই কারণবশত হাদিস যদি কেউ অস্বীকার করে কারণবশত, তাহলে সে কাফের হবে। কিন্তু নিশ্চিতভাবে কোন ব্যক্তি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, এই সম্মতি, এই তিনটি সমান হাদিসকে যে ব্যক্তি অস্বীকার করে, নিঃসন্দেহে সেও কাফের। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, আলা ইন্নী উতিতুল
উতিতুল কিতাব ওয়া মিসলাহু মাআহু, নিঃসন্দেহে আমাকে কিতাব তো কোরআন দান করা হয়েছে, তার মতো অনুরূপ আমাকে আরেকটি জিনিস দান করা হয়েছে, সেটি হলো হাদিস। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইরশাদ করেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি এমনি কথা বলেন নাই, অনুমান করে কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যা ওহী করা হয় তাই তিনি বলেন, তাই তিনি পৌঁছে দেন। আরো বলেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দুল আকাওয়িল, যদি কোনো সংযোজন করেন কোরআনে, তাহলে লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তাকে ডান হাত দিয়ে ধরে ফেলবো। তো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কোনো মানে কাজ করেন নাই, যা করেছেন সব আল্লাহর পক্ষ থেকেই করেছেন। এই জন্য হাদিসকে অস্বীকারী আমরা বলে থাকি, এবং সালাফে সালেহিন গুণের মানহাজ অনুযায়ী আমরা বলে থাকি সে কাফির। হাদিস অস্বীকার করা যাবে না। তবে হাদিস সহিহ দঈফ নিয়ে এটা মতানক্য রয়েছে, এটা থাকবে। এজন্য কারণবশত কোনো ব্যক্তি যদি হাদিস অস্বীকার করে, এটা হাদিস সহিহ নয়, এটা জয়ীফ এই হাদিস, তাহলে তাকে সরাসরি আমরা কাফের বলবো না। কিন্তু সরাসরি যদি হাদিসকে অস্বীকার করে, তাহলে আমরা কাফের বলবো। এই ছিল হাদিস এবং কোরআনের বিষয়ে কিছু কিছু কথা। আমরা এখন নজুলুল কোরআন নিয়ে কিছু কথা বলবো, আল কোরআনের অবতরণ। আমরা সকলে জানি আল কোরআন একটি এমন একটি গ্রন্থ যেটি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, এবং এই অবতীর্ণ এই 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 নুজুলুল কোরআন, উলুমুল কোরআনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, গুরুত্বপূর্ণ একটি বিষয় নুজুলুল কোরআন। কোরআন কিভাবে নাজিল হয়েছে, একবারে নাজিল হয়েছে নাকি ধাপে ধাপে পর্যায়ক্রমে নাজিল হয়েছে, কোথায় সর্বপ্রথম নাজিল হয়েছে, কিভাবে নাজিল হয়েছে, এই বিষয়গুলো উত্তর আমরা কিছুক্ষণের মধ্যে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনুল করিম মানব জাতির হেদায়েতের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, সঠিক সৎ পথ প্রদর্শন করে থাকে কোরআনুল করিম। আর এই কোরআন লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে বাইতুল ইজ্জাতে রমজান মাসের কদর রজনীতে একত্রিত অবতীর্ণ হয়েছে। লৌহে মাহফুজে থেকে দুনিয়ার আসমানে বাইতুল ইজ্জত নামক যে স্থান, যে ইবাদতের ঘর, সেখানে রমজান মাসে কদর রাত্রে একত্র অবতীর্ণ হয়েছে। অথবা দুনিয়া আসমান থেকে, দুনিয়ার এই বাইতুল ইজ্জত থেকে পর্যায়ক্রমে বিভিন্ন মাসে, বিভিন্ন সময়ে, বিভিন্ন প্রয়োজনে পর্যায়ক্রমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কোরআনকে অবতীর্ণ করেন। বেশ কয়েকটি পর্যায়ে কোরআন অবতীর্ণ হয়েছে। আহ, তিনটি পর্যায় রয়েছে, আমরা কয়েকটি পর্যায় নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম নজুলুল কোরআন অর্থ কি আমরা জানার চেষ্টা করব। নজুলুল কোরআন, কোরআন অবতীর্ণ। নজুল মানে অবতীর্ণ। এটা বিভিন্নভাবে এর অর্থ হয়ে থাকে। আহ, এই এই যখন আমরা নাজালা ইয়ানজিলু আহ, বা আহ, নাজালা ইয়ানজুলু, এই 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 ধাতু থেকে, এই মূল ক্রিয়ার ধাতু থেকে যখন আমরা বলবো, তখন এর অর্থ হবে নজুল মানে হবুত, নিচে নামা। যেমন বলা হয়ে থাকে বা অবতরণ করা বলা হয়ে থাকে যে নাজালাল আমিরুল মাদিনাতা, বাদশাহ শহরে অবতরণ করলেন, বাদশাহ শহরে অবতরণ করেছেন, এই অবতীর্ণ। অন্যভাবে আরো অর্থ হতে পারে যে আহ, অমুক ব্যক্তি আহ, উপর থেকে নিচে নেমেছেন, যেমন নাজালা ফুলানুন মিনাল জাবালি, অমুক ব্যক্তি পাহাড় থেকে নিচে নেমেছেন, তার অবতীর্ণ, এটা হতে পারে এই অর্থ। অনুভাবে ইনজাল, এই ইনজাল ইনজাল বা ইফআল হতে মূল এটা এর অর্থ এরকম হতে পারে যে ইনজাল, এখান থেকে এর অর্থ এইভাবে হতে পারে যে উহিয়া বা উলকিয়া। ইনজাল অর্থ যে কোনো স্থানে অবতরণ করানো। এভাবে কোরআন কারীমেও এসেছে এই অর্থটি, ওয়াকুর রব্বি আনজিলনি মুনজালাম মুবারাকাম ওয়া আনতা খায়রুল মুনজিলিন, হে রব আমাকে কল্যাণকর স্থানে অবতরণ করান। রব্বি, ওহে আমার রব, আনজিলনি মুনজালাম মুবারাকাম ওয়া আনতা খায়রুল মুনজিলিন, আমাকে কল্যাণকর স্থানে অবতরণ করান। ওয়া আনতা খায়রুল মুনজিলিন, আপনি সর্বশ্রেষ্ঠ অবতরণকারী। এখানে অবতরণ করানো এই অর্থে ব্যবহৃত হয়েছে। কোনোভাবে আরো অনেক অর্থে ব্যবহার হয়ে থাকে, পর্যায়ক্রমে, বা এই ধরনের আরো অর্থ রয়েছে, যখন বাবে তাফিল থেকে তানজিল, পর্যায়ক্রমে প্রত্যেকটি অর্থে এই ধরনের কোরআনের প্রত্যেকটি অর্থের সাথে কোরআনের নজুলের সামঞ্জস্যতা রয়েছে। আমরা সেদিক যাব না। তবে নজুল এর অর্থ হলো কোনো
যেটা আসল অর্থ মানে আমরা সেটি বলবো যে কোনো মাধ্যমে কোনো কিছু জানানো বা অবগত করানো, এটি তার বাহ্যিক অর্থ নেওয়া যাবে না, এটা রূপক অর্থ নেওয়া যাবে। কোরআন যতগুলো অর্থ বর্ণনা করা হলো, ওপর থেকে নিচে নামা কিংবা অবতরণ করানো, এগুলোর সাথে তার মূল যে বিষয় সেটি সামঞ্জস্যতা নেই। এর অর্থ হলো কোনো মাধ্যমে কোনো কিছু জানানো বা অবহিত করানো, এইভাবে এই কোরআনের অর্থকে এই অর্থটাকে ওলামায়ে কেরাম নিয়েছেন। কোরআনের কারিমের এই অবতরণের অনেকগুলো উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্যগুলো বেশ কয়েকভাবে ভাগ করা যেতে পারে। এক নম্বর উদ্দেশ্য ইবাদত করা। ইবাদত করা আসলে নাজিলের উদ্দেশ্য হলো যে এর মাধ্যমে মানুষ এর পঠনের মাধ্যমে মানুষ আল্লাহর ইবাদত করবে। আল্লাহর নৈকট্য লাভের একটি মাধ্যম হলো এই কোরআন। অনুভাবে আরেকটি উদ্দেশ্য হতে পারে হেদায়েত, আর এটি অবশ্যই কোরআন কারিমে রয়েছে যে ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। অনুভাবে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হেদায়েত। অনুভাবে আরেকটি উদ্দেশ্যে ওই কোরআন নাজিল হতে পারে বা হয়েছে পার্থিব জীবন সুস্পষ্টভাবে পরিচালনা করা। পার্থিব জীবন সুস্পষ্টভাবে পরিচালনা করা, কিভাবে আমি সামাজিক জীবন, রাজনৈতিক জীবন আমরা কিভাবে সাজাবো, এই কোরআন কারিমে বর্ণিত হয়েছে। হয়তো আমি বুঝি না, কিন্তু এই কোরআন কারিম যারা গবেষণা করে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, যারা এই কোরআনের গবেষণা করে তারা অবশ্যই বুঝতে পারবে যে কিভাবে আমি আমি কাজ করলে, কিভাবে আমি চললে আমার এই সামাজিক জীবন আমি উন্নত করতে পারবো, আমি দুনিয়া বা আখিরাতের কাজগুলো ঠিক মতো করতে পারবো। মোটামুটি এই কয়টি উদ্দেশ্যে কোরআন কারিম নাজিল হয়েছে, বিশেষ করে ইবাদত, হিদায়াত এবং পার্থিব জীবনে যাতে করে আমরা মানে ঠিক মতো চলাফেরা করতে পারি। এই কারণেই মূলত কোরআন নাজিল। আরেকটি উদ্দেশ্য হতে পারে, এবং এটাও বাস্তব, যে মুজিজা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বযুগে এর মানুষকে মানে বিশেষ করে মক্কার কাফের থেকে শুরু করে এর পরবর্তী যারা আসবে যে উম্মত, তাদের সকলকে এই কোরআনের মাধ্যমে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে। তো এই কয়টি কোরআন কোরআন অবতরণের উদ্দেশ্য হতে পারে। কোরআনের যে অবতরণের পর্যায়ক্রম, অবতরণের যে ধাপ, আমাদের এখানে আজান হয়েছে। ইনশাআল্লাহ নেক্সটে আগামীকালকে আল্লাহ তৌফিক করলে দান করলে ইনশাআল্লাহ বিষয়টি পরিপূর্ণ করব। কোরআনুল কারীম বেশ কয়েকটি পর্যায়ে অবতীর্ণ হয়েছে, আমরা আজকে সংক্ষেপে বলবো। প্রথমে লাওহে মাহফুজ, মাহফুজ মাহফুজ ফলক, মাহফুজ, লাওহে মাহফুজে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে সংরক্ষণ করেছেন। এরপরে বাইতুল ইজ্জাতে, আসমানের সর্বনিম্নের যে ইবাদতখানা বাইতুল ইজ্জা, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে অবতরণ করেছেন। এরপরে ধাপে ধাপে পর্যায়ক্রমে অবতরণ করেছেন। 3টি ধাপে কোরআনুল কারীম আমাদের কাছে পৌঁছেছে। আমরা ইনশাআল্লাহ সেটি নিয়ে আলোচনা করব। বাইতুল ইজ্জাত কাকে বলা হয়, আজকে আপনাদের সামনে এটি তুলে ধরে শেষ করব। বাইতুল ইজ্জাত হলো ইবনে আব্বাস এবং আরো অনেকেই বলেছেন, এবং বিন বাজও এই মত পোষণ করেছেন যে বাইতুল ইজ্জাত হলো আসমানের সর্বনিম্ন আসমানের মধ্যে একটি ইবাদতখানা বা একটি ঘর, যে ঘরে যে ঘরে ফেরেশতাকুল মালাইকা ইবাদত করে। যেমন সপ্তম আকাশে বাইতুল মামুর নামক একটি মসজিদ রয়েছে, একটি ঘর রয়েছে, যেখানে ফেরেশতাকুল 70,000 ফেরেশতাকুল আল্লাহর সৈন্যবাহিনী ইবাদত করার জন্য প্রত্যেক দিন ঢুকেন। এরপরে আর জীবনের কখনো সেখানে ইবাদত করার সুযোগ পাবেন না, প্রবেশ করার সুযোগ পাবেন না। অনুরূপভাবে বাইতুল ইজ্জাতেও একটি ইবাদতখানা রয়েছে, একটি মসজিদ রয়েছে, তার নাম আসমানের সর্বনিম্নে বাইতুল ইজ্জাত বলে একটি মসজিদ বা ইবাদতখানা রয়েছে, যেখানে যেখানে ফেরেশতাকুল তারা ইবাদত করে থাকেন। এভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং আমাদের যুগের সালাফে সালেহিনগণ, তারা তাদের মানে সালাফিদের অনুসরণে তারা বলেছেন যে প্রত্যেক আকাশে একটি করে ইবাদতখানা রয়েছে, একটি করে মসজিদ রয়েছে, যেখানে ফেরেশতাকুল তারা ইবাদত করে থাকেন। বাইতুল ইজ্জাত হলো অনুরূপ একটি মসজিদ। আশা করি বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে এই বিষয়টি পূর্ণ করব, যেহেতু সালাতের সময় হয়েছে, আযান হয়ে গেছে। আজকে আর নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম সেগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।